This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনী কারসাজে প্রমাণ না মিললেও বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং জোট নির্বাচনের ফলাফল ও গণনা প্রক্রিয়ায় সুনির্দিষ্ট ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, ভোট গণনা ও ফলাফল প্রকাশের প্রতিটি ধাপে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি দাবি করেন, তাদের আসন সংখ্যা পরিকল্পিতভাবে 100-এর নিচে রাখা হয়েছে এবং ভোট গণনার সময় বিশেষ মেকানিজম বা কৌশল ব্যবহার করে ভোটের সংখ্যা পাল্টে দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, 11 দলীয় জোটের প্রার্থীদের জয় নিশ্চিত থাকলেও নির্বাচনী কারসাজির মাধ্যমে তাদের পরাজিত করা হয়েছে। নির্বাচনের দিনই বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে নির্দিষ্ট কিছু আসনে বিশেষ কিছু প্রার্থীকে বিজয়ী করতে পরিকল্পিত কারসাজির অংশ হিসেবে ফলাফল ঘোষণার শেষ মুহূর্তে ম্যাজিক ফিগার তৈরি করা হয়েছে। তবে সম্প্রতি ইলেকশন ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সবচেয়ে শক্তিশালী মন্তব্য বোমা ফাটিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি 7 মার্চ চাঁপাইনবাবগঞ্জে শহীদ সাটু অডিটোরিয়ামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন। হারুনুর রশিদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পরাজিত হয়েছেন। পরাজিত হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী দলকে সংসদে নিতে মেটিকুলাস ডিজাইন করেছিলেন। তারই ধারাবাহিকতায় তাদের সামান্য ভোট বেশি দেখিয়ে বিজয়ী করা হয়েছে। হারুনুর রশিদ আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনেই জামায়াতের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ আসনে জামায়াতের কিছু ভোটার রয়েছে, এটি সত্য। কিন্তু নাচল, গোমস্তাপুর, ভোলাহাট আসনে সবসময়ই জামায়াত 3 নম্বরে থাকে। সেখানেও জামায়াতকে বিজয়ী করা হয়েছে। এটিও মেটিকুলাস ডিজাইনের অংশ হতে পারে। সরকার একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে পার্লামেন্টকে কিভাবে বিরোধী দলকে নেওয়া যায়। গণমাধ্যমে এসছে, জামাতের সেক্রেটারি যখন হেরে যায় পারওয়ার সাহেব, তখন ঢাকার জামাতের সভাপতিও হেরে গিয়েছিল। সেটা নির্বাচনের ফলাফলকে বিলম্বিত করা হয়েছে। জামাত এনসিপির প্রধান নাহিদ ইসলাম হেরে গিয়েছিল, সেটিকে গণমাধ্যমে পত্রিকায় আমরা দেখেছি। সেইখানে সামান্য ভোটে তাকেও বিজয়ী করা হয়েছে। অর্থাৎ এরকম একটা আশঙ্কা ছিল যে যদি আজকে জামাত ইসলাম এই সমস্ত সিট হেরে যায় তাহলে পার্লামেন্টে যাওয়া না যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। সুতরাং এই সব ক্ষেত্রে সরকার একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে পার্লামেন্টকে কিভাবে বিরোধী দলকে নেওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড, নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সিট আজকে জামাত ইসলামের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। নবাবগঞ্জ, শিবগঞ্জে জামাত ইসলামের কিছু ভোট ব্যাংক আছে, এটা সত্য। কিন্তু আপনার নাচল, ভোলাহাট, গমস্তাপুরে সেখানে জামাত অনেক ভোটে 3 নাম্বার থাকে। সেখানে দেখা গেছে যে সেইখানেও জামাত ইসলামকে বিজয় করা হয়েছে। এখন জানি না আজকে এই নির্বাচনের এই ফলাফলের জন্য আমার যেটা বিশ্লেষণ, সরকারের কোনো মেটিকুলাস ডিজাইন ছিল কিনা, সূক্ষ্ম কোনো পরিকল্পনা ছিল কিনা, এটি সামনের দিনে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সামনের দিনে অবশ্যই বেরিয়ে আসবে, কারণ সামনে আবার স্থানীয় নির্বাচনগুলো আসতে যাচ্ছে। সামনে স্থানীয় নির্বাচনগুলোতেই কি পরিমাণ ভোট কাস্টিং হয়, কারা কারা নির্বাচিত হয়, কিভাবে নির্বাচন হয়, সেগুলো এখন অপেক্ষার বিষয়। প্রসঙ্গত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদকে হারিয়ে জয় তুলে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন 1,89,613 ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে হারুনুর রশিদ পেয়েছেন 1,26,997 ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে 11 দলীয় জোট প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান 21,614 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ডক্টর শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে মোট 85,131 ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬৩,৫১৭ ভোট। ঢাকা ১১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ২,০৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শাপলাকলি প্রতীকে তিনি মোট ৯৩,৮৭২ ভোট পেয়েছেন। নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই নির্বাচনকে সামগ্রিকভাবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি জানিয়েছে, তাদের পর্যবেক্ষণে বড় ধরনের বা সুপরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তারা উল্লেখ করেছে যে প্রায় ২১.৪% আসনে কিছু বিচ্ছিন্ন অনিয়ম, জাল ভোট বা ব্যালট জালিয়াতির ঘটনা ঘটেছে। তবুও জামায়াতে ইসলামী ও এনসিপির মতো দলগুলো ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনের হুমকি দিয়েছে এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।